السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وبشيرنا ونذيرنا وشفيعنا ومرشدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضح فلا يقربن مصلنا. عن زيد بن أرقم رضي الله عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فما الصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন দুজাহানের সরদার খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ শপথ ফজরের,
শপথ 10 রাতের এবং শপথ জোর এবং বেজোরে। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরার ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এখানে আল্লাহ তাআলা ফজর দ্বারা যে কসম খেয়েছেন বা কসম করেছেন, শপথ করেছেন, এই ফজরের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখের ফজর। এবং আল্লাহ তাআলা যে 10 রাতের শপথ করেছেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এবং আল্লাহ তাআলা যে জোরের শপথ করেছেন, এই জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ। এরপরে আল্লাহ তাআলা যে বেজরের শপথ করেছেন, এই বেজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন। আল্লাহ তাআলা এইসব দিন, সময় এবং রাতের শপথের মাধ্যমে এই দিনগুলোকে, এই সময়গুলোকে এবং এই রাতগুলোকে মর্যাদাপূর্ণ করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। সুতরাং বুঝে আসে যে জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত অনেক বেশি। সুতরাং আমাদের উচিত হলো এই জিলহজ মাস শুরু হওয়ার পরে 10 তারিখ পর্যন্ত সময়কে কাজে লাগানো, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময়কে অতিবাহিত করা, বেশি বেশি ইবাদত করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত পুরোটা সময় রোজা রাখতেন এবং এই সময় বেশি বেশি তওবা ইস্তেগফার করা চাই, নামাজের পাবন্দি করা চাই এবং অন্যান্য ইবাদত এই সময়গুলোতে বেশি করা উচিত। কারণ আল্লাহ তাআলা এই সময়গুলোকে অত্যন্ত ফজিলতপূর্ণ করেছেন এবং মর্যাদাপূর্ণ করেছেন। এই জিলহজ মাসের প্রধান 2টি ইবাদত আছে, একটি হলো হজ, আরেকটি হলো কুরবানি। হজের আলোচনা আমরা করা হয়েছে। কুরবানি, আজকে ইনশাআল্লাহ কুরবানির সম্পর্কে আলোচনা করা হবে। এই কুরবানির সূচনা কি? কুরবানি কোথা থেকে আসে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি তাদের কাছে ঘটনা শোনান আদম আলাইহিস সালামের 2 সন্তানের, যখন তারা উভয়ে কুরবানি করলো, একজনের কুরবানি কবুল করা হলো, আরেকজনের কুরবানি কবুল করা হলো না। যার কুরবানি কবুল করা হয়নি সে অপরজনকে বলতেছে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন যার কুরবানি কবুল করা হয়েছে সে বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কুরবানি কবুল করেন যারা মুত্তাকি, যাদের ভিতরে তাকওয়া আছে তাদের পক্ষ থেকে। ঘটনা কি ছিল? যে আদম আলাইহিস সালামের যখন সন্তান হতো তখন একসাথে 2টি করে সন্তান হতো, একটি ছেলে এবং আরেকটি মেয়ে হতো। এভাবে প্রথম গর্ভের ছেলেকে পরবর্তী গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো। তো এভাবে 2 গর্ভ থেকে 2 সন্তান জন্মগ্রহণ করে। একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। তো কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করে সে ছিল দেখতে অনেক বেশি সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করে সে ছিল দেখতে কম সুন্দরী। তো আদম আলাইহিস সালামের সে সময়ের শরীয়ত অনুযায়ী কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করছে তার বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাথে, কিন্তু সে ছিল দেখতে অনেক সুন্দরী। এই জন্য কাবিল নিয়মকে ভঙ্গ করে, শরীয়তকে অমান্য করে বলতে চাইল যে আমার সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে অর্থাৎ আমার যমজ বোন, আমি তাকে বিয়ে করি। তো আদম আলাইহিস সালাম তাকে বুঝাইলেন যে না, এটা শরীয়তে অনুমতি নাই। শরীয়তে অনুমতি আছে তোমার বিপরীত গর্ভ থেকে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে, কিন্তু তোমার সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করা যাবে না। কিন্তু কাবিল কোনো কথাই শোনে না। অবশেষে আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমরা উভয় কুরবানি করো, যার কুরবানি কবুল করা হবে কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল, যে দেখতে বেশি সুন্দরী ছিল, তার সঙ্গে তার বিয়ে হবে। তো কাবিল ছিল কৃষিকাজ করতো কাবিল, সে হিসেবে সে কুরবানির জন্য কিছু শস্যকে উৎসর্গ করলো। আর হাবিল সে পশুপালন করত, সে একটা পশুকে কুরবানির জন্য উৎসর্গ করলো। তো আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন আর কাবিলের কুরবানি কবুল করলেন না।
সে জামানায় কুরবানি কবুল হওয়ার আলামত স্পষ্ট ছিল, সবাই দেখতে পাবে। কিভাবে? যে যার কুরবানি করতে চাইতো তা একটা মাঠে রেখে আসতো, এরপরে যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন আসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত। তো হাবিলের কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেয়, আর কাবিলের কুরবানি ওইভাবে থেকে যায়। তখন কাবিল রাগান্বিত হয়ে বলে, না, আমি তোমাকে হত্যা করব। তখন তার জবাবে হাবিল বলতে থাকে, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেন। পরবর্তীতে এক পর্যায়ে কাবিল হাবিলকে আসলে হত্যা করে ফেলে। এটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানির ঘটনা এবং প্রথম হত্যাকাণ্ডের ঘটনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলতেছে, আমি প্রত্যেকটা জাতির জন্যই, প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানির বিধান করে দিয়েছি। শুধু বিষয়টা এমন না আমরা যারা মুসলমান আমরা কুরবানি করি, আমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, যত উম্মত ছিল, আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্যই, প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধান দিয়ে দিয়েছেন। কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, যাতে করে আমি তাদেরকে যে সকল পশু দিয়েছি এগুলো জবাই করার সময় আমার নাম, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। সুতরাং বোঝা গেল কুরবানি শুধু আমাদের জন্যই না, বরং আমাদের আগেও যতগুলো জাতি ছিল প্রত্যেকটা জাতির জন্যই এই বিধানটা ছিল। কিন্তু আমরা যে কুরবানি করি, এই কুরবানির ইতিহাস কি? এই কুরবানি কিভাবে আসে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সুতরাং আমরা যে কুরবানিটা করছি এটা কার আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল এই কুরবানিটা। সেই ঘটনা কি ছিল? যে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আপনি আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেচিন্তে দেখলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু কি, প্রিয় জিনিস কি? অবশেষে বুঝলেন আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার সন্তান ইসমাঈল। এত প্রিয় কেন? স্বাভাবিক, সন্তানের পিতার কাছে সন্তান প্রিয়, এটা স্বাভাবিক বিষয়। তাছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, ওনার সন্তান ছিল না। এভাবে যখন ওনার বয়স 120 বছর হয় এবং হাজেরা আলাইহিস সালাম ওনার স্ত্রী, ওনার বয়স 99 বছর হয়, তখন আল্লাহ তাআলা তাদেরকে একটা পুত্র সন্তান দান করেন যার নাম ইসমাঈল। এবং পরবর্তীতে আরেক স্ত্রীর গর্ভ থেকে আরেকটা সন্তান দান করেন যার নাম ছিল ইসহাক। তো এত দীর্ঘ অপেক্ষার পরে, এত কষ্টের পরে, এত সাধনা করে যে সন্তানকে পেয়েছেন, সে সন্তান কতই না প্রিয় হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আমার এই সন্তানকে কুরবানি করার জন্য আমাকে আদেশ করেছেন। এখানে আরেকটা বিষয় খেয়াল করা উচিত আমাদের, নবীদের স্বপ্ন হয় সত্য এবং নবীদের স্বপ্ন দলিল হয়, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের স্বপ্ন কোনো দলিল নয়। সুতরাং আমরা যদি স্বপ্নের মাধ্যমে এমন কিছু জানতে পারি যেটা শরীয়তে নিষিদ্ধ, শরীয়তে জায়েজ নাই, তাহলে এমন কাজ করা যাবে না। আর যদি স্বপ্নের মাধ্যমে আমরা এমন কিছু বিষয় পেয়ে যাই যেটা শরীয়তে অনুমোদন আছে, নিষিদ্ধ নয়, তাহলে সেটা করার সুযোগ আছে। কারণ আমাদের স্বপ্ন কোনো দলিল নয়, কিন্তু নবীদের স্বপ্ন ছিল দলিল। এই জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন আপনি আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এটা আল্লাহ তাআলার বাণী এবং এটা আমার কার্যকর করতেই হবে। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনায় চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা। এই ব্যাপারে তোমার অভিমত কি? তুমি কি বলতে চাও? তোমার মতামত কি? যেমন পিতা তেমন সন্তান, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, এই অবস্থা। ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই কার্যকর করুন। চিন্তা করে দেখছেন, পিতা সন্তানকে বলতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছে আমি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? সন্তান একটু দেরি করল না, বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার
হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনি তা কার্যকর করেন। শুধু তাই না, বরং পিতাকে সান্ত্বনা দিচ্ছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। চিন্তা করে দেখছেন, শুধু অনুমতি দিচ্ছে না বরং সান্ত্বনা দিচ্ছে যে আমি যখন আমাকে জবাই করে ছটফট করবো, লাফালাফি করবো, ভয়ে পালিয়ে যাব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর পিতা পুত্র যখন উভয়ে কুরবানি করার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়াইলো, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলতেছেন হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আপনি স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা নেককার বান্দা আমি এভাবেই তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল আপনার জন্য এক মহা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়েছিলেন জবাই করার জন্য, এমন যে না যে ওনাকে রাখছিলেন, বরং সন্তানকে উপর করে স্মরণ করে ছুরি চালিয়ে দিয়েছিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলেন সেই সময়টাতে যখন ছুরি চালাই আমি ঈসা আলাইহিস সালামের জায়গায় জান্নাত থেকে একটি দুম বানিয়ে এসে রেখে দিই। অতঃপর ইসমাঈল আলাইহিস সালাম জবাই হলেন না, জবাই কে হয়ে গেল? ওই দুম্বাটা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অত্যন্ত কঠিনভাবে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা করেছিলেন আগুনের মধ্যে নিক্ষেপের মাধ্যমে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন নিঃসন্তান রেখে, কোনো সন্তান ছিল না। অনেক অপেক্ষার পরে 120 বছর বয়সে ওনার প্রথম সন্তান হয়। এত দীর্ঘ সময়কে নিঃসন্তান রেখে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করেছিলেন। এরপরে এত অপেক্ষার পরে যখন সন্তানটা হলো, সেই সন্তানকে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় রেখে আসার আদেশ দিলেন যেখানে বিরান ভূমি কেউ ছিল না, মক্কাতে। তার মক্কা আবাদ ছিল না, সেই জায়গায় ঘটনা বলা হয়েছিল হজের সময় যে একটা বিরান ভূমিতে হাজরা আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসছিলেন। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এরপরে এত প্রিয় সন্তান যখন একটু বড় হলো, তখন আল্লাহ তাআলা তাকেই কুরবানি করার আদেশের মাধ্যমে আবার পরীক্ষা করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় সফলভাবে কৃতকার্য হয়েছেন, এই জন্য তো তিনি খলিলুল্লাহ। আমরা যে কুরবানি করব, এই কুরবানির ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি হাক্কাইনাল্লাহি মিন ইহরাকিন দাম, মানুষ কুরবানির দিনে যতগুলো আমল করে এর মধ্যে কুরবানির থেকে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনোটাই নেই। কুরবানির দিনে মানুষ যতগুলো আমল করে এর মধ্যে কুরবানির থেকে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনোটাই নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, আমরা যে পশুগুলোকে কুরবানি করি এই পশু কিয়ামতের দিন তার শিং, তার চুল এবং তার খুরসা উপস্থিত হবে এবং কুরবানিদাতার নেক আমলের পাল্লায় এগুলো ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলতেছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যে এই যে পশু কিয়ামতের দিন তার খুর নিয়ে আসবে, চুল নিয়ে আসবে এবং শিং নিয়ে আসবে, এগুলো কি হবে? কুরবানিদাতার নেক আমলের পাল্লায় ওজন হয়ে যাবে। রাসূল বলতেছেন, ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করো। এটা কুরবানির একটা ফজিলত। আরেকটা ফজিলত কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, আমরা যে কুরবানি করি কুরবানিটা কি? রাসূল বললেন, সুন্নাত আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এই কুরবানি। এরপরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করতেছি এতে আমাদের লাভ কি? রাসূল বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, ওই পশুর শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে কি করে সওয়াব হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা সুফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে পশুর গায়ে অনেক বেশি পশম থাকে তার ক্ষেত্রে কি হুকুম? রাসূল বললেন, হ্যাঁ, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যে পশুর গায়ে অনেক বেশি পশম থাকে সেই পশুর ক্ষেত্রে একই কথা, তার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এছাড়া হচ্ছে কুরবানির ফজিলত। তো যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে না, তার বাহানা করে, তার তো গুনাহ হবে। এছাড়াও রাসূলের তার ব্যাপারে কঠিন ধমকি আছে। রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে,
এরপরে সে টালবাহানা করে, কুরবানি করতে চায় না। রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের আশপাশে না আসে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের কুরবানি করার সামর্থ্য আছে, কিন্তু কুরবানি করতে গেলে 20,000 টাকা লাগবে, 15,000 টাকা লাগবে, স্টাল বানা শুরু হয়ে গেল, বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে এবং কুরবানি না করার চেষ্টা করে। তো তাদের ব্যাপারে রাসূলের ধমকি ছিল যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু টাল বাহানা করে কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। তো আল্লাহ তাআলা যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, ক্ষমতা আছে কুরবানি করার, তো তাদের ক্ষেত্রে কিছু করণীয় আমল আছে। কি আমল সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা যিলহজ মাসের চাঁদ দেখতে পাও, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদের মধ্যে কেউ চায় কুরবানি করতে, ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ না কাটে। এটা একটা মুস্তাহাব আমল। সুতরাং আমরা যারা কুরবানি নিয়ত করছি, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের নখ, চুল ইত্যাদি যেগুলো কাটার প্রয়োজন সেগুলো কেটে ফেলবো। এতে করে আমাদের যদি কুরবানি পর্যন্ত আর না কাটি, মাঝখানে সময় অপেক্ষা করি, তাহলে আমাদের একটা মুস্তাহাব আমল করার সওয়াব আসবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কুরবানি করতে চান, মনে অনেক ইচ্ছা, ভাই গরিব মানুষ, আসলেই গরিব, সামর্থ্য নাই, অনেক অভাব, তার ক্ষেত্রে নিরাশ হওয়ার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে বলতেছেন, যে একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে কুরবানির দিন ঈদ পালন করতে আদেশ করেছেন। আল্লাহ তাআলা আমাকে কুরবানির দিনে ঈদ পালন করতে আদেশ করেছেন, এবং আল্লাহ তাআলা এই ঈদকে এই উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই কথা বলার পরে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার অবস্থা এমন হয় যে আমি কুরবানি করার ইচ্ছা পোষণ করছি, কিন্তু আমার তো সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, কিন্তু কুরবানি করার আমার অনেক ইচ্ছা আছে, আবার আমার একটা উটনি আছে যে উটনি দুধ পান করা হয় অথবা বোঝা বহনের কাছে ব্যবহার করা হয়, আমি কি সেই উটনিকে কুরবানি করব? রাসূল বলেন, লা ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা وأزفارك وتقص شاربك وتحلق عانتك فتلك تمام أضحيتك عند الله عز وجل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, তোমার ওই পোশাকে কুরবানি করার দরকার নাই, তুমি কি করবে? ওয়াতাখুযু মিন শারিকা ওয়া আসফারিকা, তুমি চুল কাটো, তোমার নখকে কেটে ফেলো, ওয়াতাকুসু শারিবাকা, তোমার মুখকে ছোট করো, ওয়াতাহলিকু আনাতাকা, তোমার নাভির নিচের যে পশমগুলো আছে সেগুলো কেটে ফেলো, ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তাহলে আল্লাহর নিকট এটা তোমার কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, সক্ষম, তাদের জন্য কুরবানি করা জরুরি। যদি টালবাহানা করে তার অত্যন্ত অনেক বড় গুনাহ হয়ে যাবে, এবং রাসূলের তার ব্যাপারে ধমকি, সেজন্য আমার ঈদগাহে নিকটবর্তী না আসে। আর যদি এমন হয় আসলে লোকটা গরিব, তার মানে কুরবানি করার অনেক ইচ্ছা কিন্তু তার সামর্থ্য নাই, অসহায় মানুষ, গরিব মানুষ, তো সে কি করবে? তো তার ব্যাপারে রাসূলের সান্ত্বনা পায়। এখন বিষয়টা দাঁড়ালো, যে ব্যক্তি আসলে কুরবানি করতেছে তার যে ফজিলত, আর যে ব্যক্তি কুরবানি না করে আমলগুলো করতেছে তার ফজিলত কি বরাবর হবে? তাহলে তো আমার কুরবানি করাচ্ছে এই নখ কাটবো, চুল কাটবো, নাকের নিচে পশম কাটবো, এগুলোকে বসে থাকলে হয়ে গেল, কুরবানির সব পেয়ে গেলাম। আসলে বিষয়টা এমন না। অনেক সময় দেখবেন যখন প্রতিযোগিতা হয় 1, 2, 3কে পুরস্কার দেওয়া হয়, এরপরে 4, 5, 6 অনেকে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়। তো এটা কেমন যেন সান্ত্বনামূলক পুরস্কারের মতো। তো যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে তার তো অনেক সওয়াব, তার সাথে এই ব্যক্তির তুলনা করা চলে না। বাকি এই ব্যক্তি যেহেতু অনেক ইচ্ছা ছিল, আগ্রহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ টাকা পয়সা দেন নাই, তাকে সামর্থ্য দেন নাই, এরপরে সে কুরবানি করতে চায়, তো রাসূল বললেন সে যেন তার চুল কাটে, নখ কাটে, মোচগুলোকে ছোট করে, নাভের নিচে পশমগুলো কাটে, এরপরে আর কোনো কিছু কাটবে না। এভাবেই 10 জিলহজ পর্যন্ত অপেক্ষা করবে, তাহলে আল্লাহ তাআলার নিকট তার জন্য এটাই কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করবো কিভাবে? জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি দেওয়ার নিয়ত করছি অথবা করে নাই, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে বা নাই, প্রত্যেকের ক্ষেত্রে আমলটা করাটা ভালো। জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের যেগুলো কাটার প্রয়োজন সেগুলো কেটে ফেলবো, এরপরে 10 তারিখ পর্যন্ত আর কোনো কিছু কাটবো না, এভাবে রেখে দিব, তাহলে এই সওয়াবটা আমার অর্জন হবে। সময় কতটুকু? আগামী বুধবারের মধ্যে সব কমপ্লিট করতে হবে,
কারণ বুধবারে 29 তারিখ, যদি 29-এ মাস হয় তাহলে বুধবার লাস্ট সময়, আর যদি 30-এ মাস হয় তাহলে বৃহস্পতিবার। এখন যেহেতু আরবি মাস, এটা বলা যায় না কবে কি হয়ে যায়, এজন্য সতর্কতামূলক 2-1 দিন আগেই সবকিছু প্রস্তুত রাখা। এই জন্য যারা আমল করতে ইচ্ছুক তাদের জন্য করণীয় হলো বুধবারের আগে আপনার নখ, চুল, নাভের নিচের পশম ইত্যাদি যা কিছু কাটা প্রয়োজন সেগুলো কেটে ফেলবেন, তাহলে ইসলাম বর্জন হবে। এই জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আরাফার দিন রোজা রাখতে হবে, সেটা কবে? জিলহজ মাসের 9 তারিখ। এখানে আমাদের সমাজে একটা বড় ভুল প্রচলন আছে। অনেকে বলে আরাফার দিন, যেদিন সৌদি আরবে আরাফার দিন, সেদিন আমাদের দেশে কয় তারিখ থাকবে? 8 তারিখ। কারণ আমরা সবসময় একদিন সৌদি থেকে পিছিয়ে আসি না আরবি তারিখ হিসেবে। এই হিসেবে সৌদিতে যখন 9 তারিখ আরাফার দিন হচ্ছে, তখন আমাদের দেশে হয় 8 তারিখ। এখানে অনেকে এই কথা বলে যে সৌদিতে যেদিন আরাফা হচ্ছে সেই দিন আমাদের রোজা রাখতে হবে, তাহলে আমাদের রোজা রাখা কিন্তু 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ হচ্ছে না। অথচ রাসূল আরাফার দিন দ্বারা 8 তারিখ বোঝান নাই, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হলো 9 তারিখ। কিরকম ভাবে বিষয়টা খেয়াল করে দেখেন, অনেক সময় আমরা বলি 16 বিজয় দিবস। এই বিজয় দিবস বলতে আমরা কি বুঝি? 16 ডিসেম্বর, তাই না? বিজয় দিবস বলতে কিন্তু আমরা 15 ডিসেম্বর বোঝাই না বা 17 ডিসেম্বর বোঝাই না। বিজয় দিবস একটা পরিভাষা, যেটা বলতে আমাদের বোঝা আসে 16 ডিসেম্বর। এরপরে ভাষা আন্দোলন দিবস বলতে আমরা কি বুঝি? 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি আরেকটা নাম হলো ভাষা আন্দোলন দিবস। ঠিক এইরকম ভাবে আরাফার দিন এটা একটা পারিভাষিক নাম, কিন্তু তারিখটা হলো কয় তারিখ? 9 তারিখ। এই জন্য অনেক জায়গায় খেয়াল করতে গেলে অনেকেই কথা বলে যে সৌদিতে যেদিন আরাফা হচ্ছে সেই দিন আমাদের রোজা রাখতে হবে, সেই দিন যদি আমরা রোজা রাখি তাহলে সেটা 8 তারিখে রোজা রাখা হবে, 9 তারিখে রোজা রাখা হলো না। অথচ রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যে আরাফার দিন রোজা রাখতে হবে, এখানে আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কত তারিখ? 9 তারিখ। এই জন্য সৌদিতে যেদিন আরাফা হচ্ছে সেটা সৌদিতে 9 তারিখ, আমাদের এখানে 8 তারিখ। সেটা আমরা রোজা রাখবো না। আমরা রোজা রাখবো কবে? যেদিন আমাদের দেশে জিলহজ মাসের 9 তারিখ হবে সেই দিন আমাদের রোজা রাখতে হবে। যদি এই রোজা রাখি ফজিলত কি, আমার জীবনের আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তবে শুধুমাত্র জিলহজের 9 তারিখের উপর নির্ভরশীল না হওয়া, যদি সক্ষমতা থাকে তাহলে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত পুরোটা সময় রোজা রাখা, 9 দিন রোজা রাখা। আর যদি 9 দিন রোজা রাখতে না পারেন তাহলে 1 দিন 2 দিন গ্যাপ দেন, এরপর একদিন রোজা রাখেন। অর্থাৎ এই যে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়টা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শুরুতে বললাম আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, ফজরের কসম এবং 10 রাতের কসম এবং জোর ও বেজরের কসম। এই ফজরের কসম দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? জিলহজ মাসের 10 তারিখের ফজরের কসম। এরপরে আল্লাহ তাআলা যে পরবর্তীতে বললেন ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম, এই 10 রাতের উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এরপর আল্লাহ তাআলা ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ জোরের কসম এবং বেজরের কসম। এখানে জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ এবং বেজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ। মূল কথা হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই পুরোটা সময় অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই জন্য যদি কারো সামর্থ্য থাকে তাহলে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, তাহলে মধ্যে আরাফা রোজা রাখা হয়ে গেল। আর কেউ যদি এত বেশি রোজা রাখতে না পারে, কমপক্ষে আরাফা দিন রোজা রাখার চেষ্টা করবে, এর দ্বারা অনেক ফজিলত অর্জন হবে। আর কারো যদি আরো সামর্থ্য থাকে তাহলে মাঝে মাঝে রোজা রাখলো, 1 তারিখে রোজা রাখলো, 2 দিন গ্যাপ দিয়ে 3 তারিখে রোজা রাখলো, আবার একটা করে রোজা রাখলো, এভাবে। অর্থাৎ আপনার সাধ্যে যতটুকু ইবাদত করা সম্ভব হয় সে পরিমাণ চেষ্টা করা, কারণ অনেক ফজিলত রয়েছে সেগুলো ইবাদতের।